নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও আমি একটা অন্যতম রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। সেটা হচ্ছে কোরিয়ান স্ট্রিট ফুড ডালগোনা ক্যান্ডি বা হানিকুম ক্যান্ডি বলেও এটা খুবই ফেমাস। এটা কোরিয়ান ড্রামা স্কুইড গেমের জন্য ফেমাস, মানে বিখ্যাত। প্লাস হচ্ছে আমি এটাতে একটা চ্যালেঞ্জ করেছি, সেটা দেখার জন্য প্লিজ দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আর প্লিজ আপনারা কোনো স্কিপ করবেন না, নাহলে খুব মিস করবেন। এই ডালগোনা ক্যান্ডি বানাবার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন আইসিং সুগার বা সুগার পাউডার নিয়েছি, দেখুন এখানে। আর এখানে নিয়েছি আমি 1 পিঞ্চ খাবার সোডা, বেকিং সোডা, নট বেকিং পাউডার। আর এখানে এটা ক্যারামেলাইজ করার জন্য নিয়েছি এটা। আর এখানে একটা বাটিতে ফ্ল্যাট কিন্তু হতে হবে, সেখানে আমি তেল লাগিয়ে রেখে দিচ্ছি গ্রিজ করে। জল রেখেছি গরম করার জন্য, দেখবেন আপনারা কি করব জল গরমটা। তারপর এখানে দেখুন আমি এখানে ক্যারামেলাইজড করতে শুরু করে দিয়েছি। ফ্লেমটা হাই করে উঁচুতে রেখেছি, কিন্তু দেখুন ডিস্টেন্সটা মেনটেন করেছি। এইভাবেই করতে হবে, উঁচুতে রেখে ধরে এইভাবে জাস্ট ক্যারামেলাইজড করে নিতে হবে। দেখুন 2 মিনিট হয়তো লাগবে এমনি এমনি করে। পর দেখুন, আর যেই ক্যারামেলাইজের কালারটা চলে আসবে তখন আমি আস্তে আস্তে গ্যাসটা অফ করে দেব। দেখুন এইভাবে নাড়তে থাকবে কন্টিনিউয়াসলি। এবারে গ্যাস অফ করে আমি দেখুন এখানে খাবার সোডাটা মিশিয়ে খুব তাড়াতাড়ি করে স্পিডে মিশিয়ে পার্চমেন্ট পেপার রেখেছি, সেইখানে আমি এটা ঢেলে দেব। আমি জাস্ট 2 টেবিল স্পুন নিয়েছি বলে দুটো জায়গায় ঢালবো। দেখুন এখানে এমনি করে গোল করে ঢেলে নেব দুটো জায়গায়। দেখুন পার্চমেন্ট পেপারের ওপরে, তার উপরে যেই গ্রিজ করে রেখেছি একটা বাটি। দেখুন এইটা গরম জলে রেখে দিলাম যাতে চিট না ধরে, কারণ পরের বার আবার বানাবো। পট করে গরম জলে দিলে ওটা উঠে যায়। আর এইখানে দেখুন আমি এবারে কুকি কাটারগুলো বসিয়ে দেব। এই দেখুন নানা রকম শেপসের কুকি কাটার আছে, একটা ডায়মন্ড, তো একটা পান, তো একটা হার্ট, আরও অনেক রকম, সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে উঠে যাবে পার্চমেন্ট পেপার থেকে। আমি সমস্ত আস্তে আস্তে করে এমনি করে উঠিয়ে আমি আরেকটা জায়গায় রেখে দেব। দেখুন এইভাবে উঠিয়ে সুন্দর করে দেখুন। এরপর আমি ওইটা পরে কাটবো, তার আগে আমি দেখুন আবার ওই সেম মেথডে আমি আরও 2 টেবিল স্পুন নিলাম। আবার সেই 2 টেবিল স্পুন পাউডার সুগার নিয়ে উঁচুতে রেখে দেখুন এইভাবেই মেনটেন করতে হবে। দেখুন হাই ফ্লেমে আছে এখন গ্যাসটা, আর উঁচুতে আছে কিন্তু। এবারে লো ফ্লেম করে দিলাম। দেখুন যাতে না পুড়ে যায়, ক্যারামেলাইজড করতে হবে ভালো করে, যাতে একদম পুড়ে না যায়, তিতকুটে হয়ে যাবে তাহলে। এবারে খাবার সোডাটা দিয়ে দিয়েছি, গ্যাস অফ করা আছে। এবারে আমি এটা আবার সেম মেথডে পার্চমেন্ট পেপারের উপরে দিয়ে দেব। তারপরে গ্রিজ করে রেখেছি অলরেডি বাটি, সেই বাটিটা এর উপরে চাপিয়ে দেবো। আর এইটা আমি জলে ফেলে দেবো যাতে চট করে ওইটা উঠে যায়, নাহলে চ্যাটচ্যাটাটা উঠতে চায় না, গরম জলে ফেললে উঠে যাবে। দেখুন আবার আমি কুকি কাটারটা এর মধ্যে বসিয়ে দেবো অন্য অন্য শেপস করার জন্য। দেখুন এইভাবে ঠিক নানা রকম শেপস হয়ে যাবে। তারপর এবারে আমার চ্যালেঞ্জটা শুরু হবে। দেখুন এখানে 1 মিনিট টাইম, দেখুন 1 মিনিটের ওপরে আমাকে এই চ্যালেঞ্জটা করতে হবে। তাই চলছে আমার জার্নি। আমি একটা টুথপিক নিয়েছি, এই টুথপিকের সাহায্যে আমাকে এটা কেটে নিতে হবে শেপসে। আর যদি আমি না পারি তাহলে তো আমি গেমে হেরে যাব, যদি এটা ভেঙে যায়। দেখুন এখনও ঠিক হচ্ছে, ভেঙে গেলে আই উইল বি লুজার। আর যদি জিতে যাই তাহলে উইনার। কিন্তু এটা তো ভেঙে গেল মনে হচ্ছে, দেখা যাক। এই চলছে, টাইমারও এগিয়ে আসছে, মাত্র 6 সেকেন্ড। দেখুন ভেঙে গেল, লুজার এটাতে। এবার আর একটা সেভ ডায়মন্ড, টাইম স্টার্ট।
আমার হাজব্যান্ড এখানে আমাকে টুথপিক দিয়েছিল, আর অ্যাকচুয়ালি এটা যেটা ইয়েতে ছিল গেমে, স্কুইড গেমে, সেটা 10 মিনিটস চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমার তো এখানে 10 মিনিটস দেওয়া হয়নি, আমাকে 1 মিনিট। সো এখানে দেখুন 30 সেকেন্ড বাকি। দেখি, এই যে পেরে গেছি, আই এম দ্য উইনার ডায়মন্ডে। এবারে আর একটা, এইভাবে কাটতে কাটতে দেখুন এইভাবে চলছে, এইভাবে কাটতে হচ্ছে, এইভাবে দেখুন। আমার যেহেতু এটা উডেন টুথপিক ছিল বলা চ্যালেঞ্জে, নাইলে এটা আমার মনে হচ্ছে যে আমাকে যদি দেওয়া হতো ক্যাঁথা সেলাই করা ছুঁচ, হয়তো আমি পারতাম, মনে হয়, জানি না, না করলে তো বুঝতে পারবো না, কিন্তু আমাকে তো দেওয়া হয়নি সেটা, আমাকে এইটাই দেওয়া হয়েছে চ্যালেঞ্জে। চ্যালেঞ্জ তো সবসময় অ্যাকসেপ্ট করতে হয়। তো এইভাবে কিছুটা ঘষে, কিছুটা আমার দেখুন লুজার হয়েছি, কিছুটা উইনার হয়েছি। তো সমস্তগুলোই আপনাদের কাছে শেয়ার করছি, আপনাদের কাছে, আপনারা বন্ধু, আপনাদের কাছে সমস্ত শেয়ার করতে ভালো লাগে। তো দেখুন এই চ্যালেঞ্জটাও অ্যাকসেপ্ট করেছি। দেখুন এটা কি সুন্দর করে হচ্ছে শেপটা, আর যাতে না ভাঙে, না ভাঙে, কি সুন্দর করে দেখুন শেপটা এখনও ঠিক আছে, এখনও ঠিক আছে। এবারে টুথপিকটাই গেল ভেঙে, এন্ড পয়েন্টটা। তাহলে এবারে ঘষতে ঘষতে সব আমার এইভাবেই ডালগোনা চ্যালেঞ্জগুলো দেখাচ্ছি আপনাদেরকে। কিছুটাতে উইনার হলাম আর কিছুটা লুজার হলাম, দেখুন। আর দেখুন এইভাবে এইগুলো আমার উইনার, আর এইগুলো হচ্ছে লুজার। তো এইভাবে ডালগোনা ক্যান্ডি বানাতে হয়। এবারে ডালগোনা ক্যান্ডিটা আমার মেয়ে টেস্ট করে আপনাদেরকে সাউন্ডটা দেখাচ্ছে। এই ডালগোনা ক্যান্ডি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। থ্যাংক ইউ, সুস্থ থাকুন, ভালো থাকুন।